রিমা বিশ্বাসের লেখা গল্প তার খোঁজে। মোটা দানার মুক্তোর মালা, 4 দানার লম্বা ঝোলা মুক্তোর দুল, গোলাপি রঙের শাড়ি, ম্যাচিং গোলাপি সিল্কের ব্লাউজ, পেটিকোট পর্যন্ত ম্যাচ করা। পেটিকোট ঠিক নয়, বডি শেপার। এগুলো এখন খাটের একপাশে গোছ করে রাখা। সব মা কিনেছে। পড়তে হবে ভূমিকে। কি আশ্চর্য আবদার! ওর পছন্দের এগুলো একটাও নয়। ভূমির গোলাপি রং নয়, মেরুন রং পছন্দ। শাড়িতে একেবারে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর একেবারে অজানা কারোর সঙ্গে বেরোনোর কথা ভাবলে দম বন্ধ লাগে। সেখানে এই নিয়ে প্রায় 3 বার বেরোনো হলো। ভূমির অসহ্য লাগে কোনো মানুষের হ্যাংলামি দেখলে। অনিরুদ্ধ নামে রাহু ভূমির জন্মছকে যেন হঠাৎ করেই আবির্ভাব হয়েছে, যে ক্রমশ গ্রাস করতে বসেছে ওর ইচ্ছে, আকাঙ্ক্ষা, এমনকি স্বাধীনতা পর্যন্ত। প্রথম যখন দেখা হয়েছিল তখনই ভালো লাগেনি ছেলেটাকে। ভূমির বাবার এক বন্ধু মজুমদার আঙ্কেলের ছেলের বিয়েতে সপরিবারে নিমন্ত্রিত ছিল ওরা 3 জন। ভূমি সেদিন অলিভ রঙের লেহেঙ্গা পরেছিল, বলিউডের স্টাইলের আউটফিট, পুরো সেট ভাড়া করা। হাতিবাগানের ভিতরের দিকে এক টেলার দিদি, বয়স্ক, তার যোগ আছে টিভি সিরিয়ালের সেটের সঙ্গে। সেখান থেকে ভাড়া দেয় ড্রেস, তাও সব শুদ্ধ কম পড়েনি, পুরো 2000। অবশ্য ওই ড্রেস আর অ্যাক্সেসরিজ কিনতে গেলে আরও পড়ত। ভূমির বাবার পয়সা কোথায়? একটা মামুলি চাকরি, যা আয় হয় টেনে টুনে সংসার চলে। ঠাকুরদার আমলের একটা বাড়ি আছে, তাও সারাই করে উঠতে পারে না, রোজই চাঙর ভাঙছে। রেলিংয়ের গ্রিলে মরচে ধরে খুলে আসছে, কখনো দেওয়ালে টিউমার, তো কখনো হেয়ারলাইন ক্র্যাক। সব চোখ বুজে এড়িয়ে যাওয়া। একটা টেক্সটাইল কোম্পানি রিজন অফিসের ক্লার্ক ভূমির বাপ। মাইনে কত আর হতে পারে? ভূমির লেখাপড়াও তেমন পুষ্টি পায়নি, বড় নড়বড়ে ছিল ভিত। কোনো ক্রমে গ্র্যাজুয়েট, তারপর চাকরির জন্য খালি অ্যাপ্লাই করা। বাংলা মিডিয়ামে পড়াশোনা, ইংরেজি খুব ভালো লিখতে পারে, কিন্তু সমস্যা বলার সময়। তাই চাকরির ইন্টারভিউতে গিয়ে হয়ে দাঁড়ায় সমস্যা। সব গুলিয়ে তাল পাকিয়ে যায়। বড্ড বেশি টেন্সে মনোযোগ দিতে যায়। প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারা করতে থাকে। কখনো মুশকিল হয় থার্ড পার্সনের সঙ্গে এস বসানো নিয়ে। আর তারা খাওয়া খেঁকি কুকুরের মতন তখন লেজ গুটিয়ে যায় ভূমির। মুখ ফুলে হাওয়া ভরে যায়, গলার কাছটা আটকে কাঁপতে থাকে, ঠোঁট অনবরত নড়ে। বলতে চাই অনেক কিছু, ভূমি জানে সব, কিন্তু ওই তোতলে যায়। হাউ ডু কনভিন্স আ ক্লায়েন্ট টু ইনভেস্ট হিজ মানি ইন আওয়ার স্কিম? একটা ফিনান্স কোম্পানির ইন্টারভিউ ছিল। উত্তর জানে ভূমি, কারণ ইন্টারভিউতে আসার আগে কোম্পানির সব স্কিম মুখস্থ করে এসেছে। তাই শুধু স্কিমের গুরুত্বগুলো লোভনীয় করে পরিবেশন করা ছাড়া আর কোনো খেলা নেই, শুধু সাজিয়ে বলা। ভূমি তেঁতা করতে থাকে। আওয়ার স্কিমস আর মোর প্রফিটেবল দ্যান এনি আদার মার্কেট। আওয়ার স্কিম হ্যাজ আ লো ডিউরেশন পিরিয়ড অ্যান্ড লার্জ অ্যামাউন্ট অফ বেনিফিট। পরের প্রশ্ন আসে, ক্যান ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন লিকুইড ফান্ড অ্যান্ড ফিক্সড ডিপোজিট? স্যার, liquid fund is not stable. I mean it a subject to risk of market. I mean, sir, there is no certainty of return in which means the expected amount may be increased or decreased by the with time of business. Actually, I want to say that কিছু অগোছলা শব্দ ব্যাপারটাকে এত ঘোলা করে দিল যে মুহূর্তে ব্লাঙ্ক তখন ভূমি। ইন্টারভিউয়াররা বলেন থ্যাংক ইউ, বেরিয়ে এসে বুঝেছিল হবে না। এত আনস্মার্ট একজন ক্যান্ডিডেটকে কোনো কোম্পানি সিলেক্ট করবে না। অনেক স্পোকেন ইংলিশ ক্লাস করেছে ওখানে। যিনি গ্রুমিং করতেন বলতেন তোমার সমস্যা হলো এক্সপ্রেশনে। আগে কি বলবে তা মনে মনে গুছিয়ে নাও, তারপর বলার চেষ্টা করো। পারে না ভূমি। সেই কলেজে প্র্যাকটিক্যালে ভাইভার সময় একই অবস্থা। জিজ্ঞেস করেছেন এক্সামিনার, টেল মি টু ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাকাইনোডার্মাটা। পুরো ব্লাঙ্ক। অথচ ওকে এই প্রশ্ন লিখতে দিলে সুন্দর ইংরেজি হরফে গটগট করে লিখে ফেলবে। টেল আস আ নেম অফ আ নিউক্লিক অ্যাসিড। হাবার মতন তাকিয়ে রইল ভূমি, উত্তর দিতে পারেনি। এক্সামিনার বললেন, তুই থিওরি পাশ করবি তো রে? হ্যাঁ, থিওরি পাশ করেছিল ঠিকই, কিন্তু ওই হাবাপনার জন্য প্র্যাকটিক্যালে কম নাম্বার এলো। আর সবার কাছে শুনতে হলো
বোঝা গেছে মেয়ে কেমন, গবেট। কিছু বলতে পারলে, বিশেষত টাকা আনতে পারলে সে মেধাবী, বুদ্ধিমান, পরিশ্রমী এবং গুণী, নইলে গুড ফর নাথিং। তাই এহেন গুড ফর নাথিং কাউকে যদি কারো ভালো লাগে এবং সে যদি হয় প্রতিষ্ঠিত, অর্থবান। মজুমদার আঙ্কেলের ছেলের বিয়েতে যখন স্টার্টার আইটেম চাকছিল, ভূমি তখন খেয়াল করেছে ফর্সা লম্বা একটা ছেলে যেন অতিরিক্ত ওর গায়ে ঘেঁষছে। এক ঝলক দেখেছিল ছেলেটাকে, শ্বেত পাথরের মতন গায়ের রং, হাইট মাঝারি, ছিপছিপে চেহারা, ধবধবে সাদা শার্ট আর ডিপ নীল প্যান্ট পরেছিল। কাবাবের কাউন্টার ছেড়ে যখন ফুচকার স্টলে ভূমি টপাটপ 4টে শেষ করেছে কি, আবার সেই উল্টো দিকের একটা মকটেলের স্টলে। বাড়ি এসে বাবার কাছে সে ছেলের পরিচয় পেল। বাবার পুরনো বন্ধু সুভাষ নামক ব্যক্তির ছেলে হলো অনিরুদ্ধ। নিজের ব্যবসা, ভালো রোজগার। এর মধ্যে ছেলে 15 লাখ টাকা দিয়ে একখানা টাটা সাফারি কিনেছে। বোলপুরে তার একটা কটেজ আছে। শুনে মা সে কি উৎসাহ! বিয়ে করেছে? না না, বিয়ে কি করবে, বেশি বয়স তো নয়। বিয়ে বাড়ি ধরাচুরো ছাড়তে ছাড়তে বাবা বলছেন, ইস, আমাদের ভূমির সঙ্গে হলে। সে কি আর হয় গো, রাজায় আর প্রজায়। ভূমি তখন ভাড়ার জামা কাপড় সাবধানে ভাঁজ করছে। টেলার দিদি বলেছিল কোনো রকম হ্যাম্পার হলে এক্সট্রা চার্জ লাগবে। হ্যাম্পার বলতে? ছেঁড়া, ফাটা, ঘষা, চুমকি পড়ে যাওয়া, যা কিছু। বুঝতেই তো পারছো, এগুলো তো কাজের জন্য ইউজ হয়। তখন গুনে গুনে চুমকির হিসেব দেখছে ভূমি। মায়ের কথাগুলো যদিও কানে আসতে অতিরিক্ত বোকা বোকা মনে হয়েছিল। তার ঠিক দিন 7 মধ্যে বাড়িতে ফোন এলো সুভাষ আঙ্কেলের। তার বক্তব্য ছিল, পল্টু, তোর মেয়ের বিয়ে দিবি তো? শুনে ভূমির বাবা যেন হাতে স্বর্গ পেলেন। কি ভাগ্য, কি ভাগ্য! যেচে কেউ মেয়ের জন্য সম্বন্ধ আনে। এখানে নিশ্চয়ই তার ব্যবহার, এতদিনের সততার একটা পার্টিসিপেশন আছে। বিগলিত স্বরে বললেন, কেন রে সুভাষ? আমার ছেলে অনিরুদ্ধর তোর মেয়েকে বেশ পছন্দ হয়েছে। তা বলছিলাম, যদি বিয়ে দিতে চাস। কি বলছিস তুই সুভাষ? আমি আর তুই? দেখ ভাই, মানছি একটা স্ট্যাটাস ডিফারেন্স আছে, কিন্তু ছেলে যখন বলছে। ফোন রেখে ভূমির ক্লার্ক বাপে সে কি ছাতি চওড়া মূর্তি। চোখে তার জল এসে গেছে। কাঁপা গলা স্ত্রীকে ডেকে গর্বের সঙ্গে বলছেন, এই পল্টু বসুর মেয়েকে বিয়ে করতে চাইছে সুভাষ সিনহার ছেলে অনিরুদ্ধ সিনহা, বুঝলে? ভূমির মা তো তা শুনে কেঁপে ঝেঁপে কেঁদে কেটে একসা। ভূমির যদিও ভালো লাগছিল না ব্যাপারটা, কেমন যেন একটা আঠবিহীন ব্যাপার। কথাটা মাকে বলাই উনি বললেন, তা তুমি কি চাও? এর চেয়ে ভালো পাত্র তুমি খুঁজে রেখেছ কি? গলা কেঁপে যায় ভূমির। বলতে চাই অনেক কিছু, কিন্তু ওই পুরনো রোগ, গলার কাছটা থরথর করে কাঁপছে। মুখে হাওয়া ভরে গাল ফুলে উঠেছে, কিন্তু উত্তর দিতে পারছে না। মা বলতে থাকে, এত বড় লোক বাড়ির ছেলে, নিজে সফল বিজনেস করছে, ওনার তাকে পছন্দ নাই। তো কি তোমার জন্য কুলি মজদুর খুঁজবো? তা তোমার যা ধরন, তাও জুটবে কিনা সন্দেহ। বাবার কতদিন টানবে? দুটো টাকা যে রোজগার করে আনি, তার না আছে মুরদ না চেষ্টা। খালি আয়নার সামনে দাঁড়িয়ে দিবা স্বপ্ন দেখে গেলেই তো আর জীবন কেটে যাবে না। মাথায় জোরে জোরে চিরুনি চালাতে চালাতে কথাগুলো মা বলতে থাকে। ভূমির চুলের প্রতিটি গোড়া জ্বালা করে। কথাগুলো রকেট বোমার মতো এসে কানে তালা লাগিয়ে দেয়। নিজের মূল্য গোপনে নিজে নাও দিতে পারে, কিন্তু অপরের কাছে নিজের মূল্য যখন মূল্যহীনদের দলে পড়ে, তখন বড্ড মূল্যহীন হয়ে পড়ে জীবন। একটা টাইট বেনি করে মা তার কাজে চলে যায়। ভূমির দুগাল চোখের জলে ভেজে। প্রথম অনিরুদ্ধ ওকে নিয়ে গিয়েছিল একটা মুঘলা রেস্তোরাঁয়। ভূমির একদম ভালো লাগছিল না। সবাইকে যে সবার ভালো লাগতেই হবে এমন তো কোনো নিয়ম নেই, কিন্তু সৌজন্যতার খাতিরে হয়তো অপছন্দের মানুষের সঙ্গে কিছু সময় কাটানো যায়, কিন্তু এমন মানুষের সঙ্গে আজীবন থাকা কি করে সম্ভব? ভূমির কান্না পাচ্ছিল। মোগলাই খাবার একেবারে পছন্দ নয়। ভালো লাগে চাইনিজ নয়তো সাউথ ইন্ডিয়ান কুইজিন। সেখানে টেবিলে আছে মাটন রেজালা, চিকেন তন্দুরি, মাটন শিক কাবাব আর চিকেন বিরিয়ানি। মিঠা আতর বা কেওড়ার জল, এই দুটোর গন্ধই নিতে পারে না ভূমি। কেমন গা গুলোচ্ছিল। এসব খায় না বা খাবে না বলতেও বাধ্য। কি ভাববে অনিরুদ্ধ? কত টাকার খাবার আছে এখানে? আর ওই বা কী করে জানবে ভূমির পছন্দ? বিরিয়ানি আজকের দিনে একটা কমন পছন্দের খাবার, তাই হয়তো অর্ডার করিয়েছে। চোখে জল আসছিল। অনিরুদ্ধ বলল, শুরু করো।
চুলগুলো কানের পাশে গুঁজে জড়সড় করে বসলো ভূমি। শিক কাবাব খেয়েছে, খুব খারাপ লাগেনি, কিন্তু বিপত্তি হলো বিরিয়ানিতে। গন্ধটা বড্ড তীব্র। অনিরুদ্ধ খেতে পারে। খাওয়ার ধরন মুখবাংশের লোকগুলোর মতন। চামচ হাতে ভূমি নাড়াচাড়া করছিল। অনিরুদ্ধ একটা অনিয়ন রিং মুখে তুলল, বলল, খাও না। ভূমি এবার বমি পাচ্ছে। বলল, আমি আসলে মোগলাই খাবার খেতে পারি না। ও খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। আমার খুব ভালো লাগে। তুমি খাও, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ভালো করেছো বলে এবার থেকে মোগলাই রেস্তোরাঁয় ঢুকবো। আমার সাউথের আমি খেতে পারি না ওসব টকটাক অখাদ্যগুলো। ওকে থামিয়ে অনিরুদ্ধ নিজের পছন্দ জানায়। ভূমি চুপ করে যায়। খেতে পারে না অনিরুদ্ধর অর্ডার দেওয়া খাওয়ার। ও জোর করে, খাও, খেতে খেতে ঠিক হবে। বাড়ি এসে হড়হড়িয়ে বমি হয়। মিঠা আতরের গন্ধ আর পিছু ছাড়ে না। ভূমি সারাক্ষণ গোলাপ জল নাকের কাছে ধরে থাকে। আবার ওই ছেলেটার সঙ্গে বেরোনো। ভূমির মাথা ধরে যাচ্ছে ভাবলেই। মাঝে আরেকদিন বেরিয়েছিল, সেদিনও বক্তৃতা দিল মেয়েদের পোশাক পরা নিয়ে। ভূমির জিন্স টপ পরেছিল। ওর ধারণা মেয়েরা এ ধরনের পোশাক পরে কেবল ছেলেদের আকৃষ্ট করার জন্য। জিন্স যদি পরতেই হয় তবে ঢোলা প্যারালাল টাইপ নয় কেন, অত টাইট কেন? টপ যদি পরতেই হয় তবে অত খাঁটো কেন, হাঁটু ঝুল নয় কেন? ভূমিকে এও পর্যন্ত বলল। এরপর যখন কোনো মেয়েকে ফালতু ছেলেরা হাত মুখ চেপে জঙ্গলে ফঙ্গলে নিয়ে যায়, তখন দোষ দিয়েও লাভ হয় না। সেদিন গা ঘিন ঘিন করেছিল ওর মানসিকতায়। বলতে মন চাইছিল অনেক কিছু, কিন্তু ওই যে সমস্যা, ভূমি গুছিয়ে উত্তর দিতে পারে না। কেমন সব কিছু ব্লাঙ্ক হয়ে যায়। মায়ের নিজের মেয়ের প্রতি দায় দেখে বেরোতে হয় শেষমেশ ভূমিকে। ইচ্ছে যদিও করছিল এই বাড়ি ঘর মা বাপ পাড়া পড়শি ছেড়ে অনেক দূরে কোথাও চলে যায়, কিন্তু পৃথিবী অনেক বড় হলেও ভূমির মতন মেয়েদের জায়গা খুব কম। এখানে অনিরুদ্ধর সংখ্যা ছত্রাকের মতন ছড়িয়ে। একটা বাংলা কমেডি মুভি দেখে বেরিয়েছে আজ। ভূমির যদিও স্থূল রসিকতায় হাসি পায় না। অনিরুদ্ধ যদিও শরীর নাচিয়ে নাচিয়ে হেসেছে। ভালো, যারা এমন মন খুলে হাসতে পারে তারা হয়তো ভালো মানুষই হয়। এরকম একটা ভাবনাকে আশ্রয় করে ভূমি যখন কম্প্রোমাইজ করার কথা ভাবছে, তখন অনিরুদ্ধর 15 লাখের টাটা সাফারি কেমন একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল। রাস্তাটা শুনশান, অন্ধকার। দূরে একটা লাইট পোস্ট আছে। সেখান থেকে যতটুকু আলো আসছে তাতে সামান্য দেখা যাচ্ছে চারপাশ। কোনো একটা অফিসের সামনে গাড়ি বিকল হলো, যদিও অফিস এখন বন্ধ। একটা টিমটিমে আলো জ্বলছে গেটের কাছে। অনিরুদ্ধ গাড়ি থেকে নেমে গাড়ির বনেট খুলল। গাড়ি থেকে নেমেছে ভূমিও। অনিরুদ্ধর কাছে গিয়ে ভূমি জিজ্ঞেস করলো, কি হয়েছে? বললে কিছু বুঝবে? এসব ব্যাপারে কোনো এলেম আছে? মুখ গাড়ির মোটর পার্টসের দিকে করে বলল অনিরুদ্ধ। কেমন যেন গুটিয়ে গেল ভূমি। প্রশ্নটা কি তবে অন্যভাবে করা উচিত ছিল? ভূমি মনে মনে প্রশ্নটা শুধরায়। গাড়ি খারাপ হলো? মেকানিক কোথায় পাবে? নাকি বলা উচিত ছিল, তুমি ড্রাইভিংয়ের সঙ্গে মেকানিক্সের কাজও পারো? কি প্রশ্ন করলে একদম অ্যাকুরেট হতো? গাড়ি ঠিক করতে কত সময় লাগবে? রাস্তার উপর মৃদুমন্দ গতিতে হাঁটতে থাকে ভূমি। বাতাস ঠান্ডা, চারপাশ নিঝুম। এই অন্ধকারে হারিয়ে যেতে পারলে বেশ হতো। ভাবতে ভাবতে দেখতে পেল একটা সাইকেল। কাছে আসতে চেনাও গেল আরোহীকে। ওর স্কুলের বন্ধু বিনায়ক। ওকে দেখে সেও প্যাডেল থামিয়ে পা রাস্তায় নামিয়েছে। ছেলেটা সেই স্কুল থেকে লম্বা, এখন আরও লম্বা হয়ে গেছে। বলল, আরে ভূমি না? ভূমি হাসে, তুই এখানে? সামনেই আমার বাড়ি। তাই এখন কি করছিস? স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপটাই তুই নেই? না তো। আচ্ছা, নাম্বার বল, অ্যাড করে নেব। ভূমি নাম্বার বলে, সে ফোন নাম্বার তোলে। কোনো দরকার লাগলে বল। তোর গাড়ি খারাপ হয়েছে নাকি রে? মেকানিক ডেকেছিস? না না, যার গাড়ি উনি ঠিক করে নিচ্ছেন। বয়ফ্রেন্ড? চাপা গলায় মজা করে জিজ্ঞেস করে বিনায়ক। ভূমি একবার গাড়ির দিকে তাকায়, হালকা শ্বাস ফেলে বলে, বিনায়ক সাইকেলের প্যাডেল ঘোরায়, ইশারায় বলে সে ফোন করবে। ভূমি গাড়ির কাছে ফিরে যায়। বনেট বন্ধ করে অনিরুদ্ধ তখন হাত মুছছে। ভূমিকে দেখে জিজ্ঞেস করলো, কার সঙ্গে কথা বলছিলে? তুমি দেখেছ? আগ্রহে জানতে চাই ভূমি। আমার নজর সব দিকে থাকে। ছেলেটা কি এক্স ছিল? অনিরুদ্ধ গম্ভীর। ভূমি বুঝতে পারে ওর হাত পা কাঁপছে, কান গরম হচ্ছে, গলার কাছে এসে সব কিছু আটকে রয়েছে।
মুখে হাওয়া ভরে গিলে গাল ফুলছে। ভূমি তোতলায়, এক্স মানে? ওর দিকে শিকারির মতন এগিয়ে এসে চোখে চোখ রাখে অনিরুদ্ধ। ওইসব ছেনালি আমাদের বাড়িতে চলবে না। ছেলে দেখলেই মুড ভালো হয়ে যায় না? খালি তাদের কাছে যেতে মন ছুকছুক করে। অনিরুদ্ধ ফুঁসছে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে ভূমির। কিছু বলতে পারে না। অনিরুদ্ধ তখনও গর্জায়, খুব সাবধান। দ্বিতীয় দিন যদি দেখি কোনো ছেলে দেখে ল্যাংল্যাং করে ছুটছ, তবে ঠ্যাং খোঁড়া করে রেখে দেব। কি কি নোংরা কথা বলছো বলো? তুমি? দম বন্ধ হওয়া সুরে ভূমি বলে। ওকে মারার জন্য এবার হাত তোলে অনিরুদ্ধ। তর্ক করলে ঠিক সে সময় একটা আলোর ফোকাস এসে পড়ল ওদের কাছে। বাইকের শব্দ। দুজনে ফিরে তাকায়। একটা বাইক পেরিয়ে যাচ্ছে ওদের পাশ দিয়ে। কিছুটা গিয়ে বাইক আবার ব্যাক করলো। ছেলেটা ওর হেলমেটের কাঁচ তুলে বাইক এদিকে ফিরিয়েছে। সে বাইকে বসে। বাইকের মোটর তখনও চলছে। অনবরত একটা ভ্রুম ভ্রুম শব্দ। ছেলেটা হেলমেট খুলে এবার তাকিয়ে আছে দুহাত বুকের উপর আড়াআড়িভাবে রেখে। বসার ভঙ্গিতে একটা আত্মবিশ্বাসী ভাব, যেন বলতে চাইছে, করো দেখি কি করতে পারো। ভূমির সারা শরীরে একটা কাঁপুনি বয়ে গেল। দুটো জলজলে চোখ, চিতাবাঘের তেজও চোখে। অনিরুদ্ধ নিজেকে সামলে নেয়। তারপর সোজা গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠেছে ভূমিও, কিন্তু বাড়ি ফিরে আর রাতে ঘুমোতে পারেনি। দুটো সিকোয়েন্স বারবার আঘাত করে চলেছে। অনিরুদ্ধর হাত তোলা আর ওর বাইকে বসে থাকা ছেলেটার চোখ। ও কি দেখেছিল ভূমিকে মারতে যাচ্ছে অনিরুদ্ধ? 100% দেখেছিল। ঘটনাটার পর ভূমি কিভাবে যেন অদ্ভুত একটা জোর পেল। তাই অনিরুদ্ধর ফোন ধরা বন্ধ করে দিয়েছে প্রায় 2 সপ্তাহ হলো। গত রাতে ঝড়ের দাপট গেছে। সকালে উঠে সবাই যখন ক্ষয়ক্ষতির হিসেবে হতাশ, তখন মা এসে কড়া গলায় বলল, তুই নাকি অনিরুদ্ধর ফোন ধরছিস না? ভূমি তাকিয়েছিল জানালার পাশে নিম গাছটার ডালের ভাঙা পাখিটার বাসার দিকে। মার কথায় ফিরে তাকিয়ে অকুণ্ঠিতভাবে জবাব দিল, অনিরুদ্ধকে আমার ভালো লাগে না। ওহো, তা লাগবে কেন? অত বড় লোক তোকে তোয়াজ করছে, তোকে পুচ্ছে, তা খারাপ লাগবে না? হতচ্ছাড়ি মেয়ে, আজই ফোন করবি ওকে। ও ঠাকুরমা হাসপাতালে ভর্তি, আজই দেখতে যাবি। নইলে ওদের কি মেয়ের অভাব রে? আজ তুই ঢং করবি, কালও আর একজনকে খুঁজে নেবে। তোর বাবাকে ওর বাবা কত টাকা ধার দিয়েছে জানিস? বিনা সুদে বলেছে রিটার্ন নেবে। ও যদি অন্য কাউকে খুঁজে নেয় তবে আমি বাঁচি। আক্ষেপে ফেটে পড়ে ভূমি। মার চোখ মুখ ভয়ঙ্কর হয়ে ওঠে। এত তেজ কেন রে? কোন রাজার বেটি তুই? চোখ ঝাপসা হয়ে আসে ভূমির। রাজার বেটি নয়, তবে নিজেকে এই মুহূর্তে অপদার্থ অবশ্যই মনে হচ্ছে। অনিরুদ্ধ ঠাকুরমার হার্ট অ্যাটাক হয়েছিল, সে এখন আইসিইউতে আছে। দেখে আসাটা নৈতিক কর্তব্য। এরকমভাবে বোঝায় তাকে ভূমির বাবা মা। তাই ভূমি যায়। বাসে উঠে যখন একটা ফাঁকা সিটে তল্লাশি করছে, তখন অস্বাভাবিকভাবেই চোখাচোখি হয়ে যায় সেই ছেলেটার সঙ্গে। ফাঁকা অন্ধকার রাস্তা, সেই বাইক চালক। ভূমি তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয়। সামনের একটা ফাঁকা সিট পেয়ে বসেও পড়ে ধপ করে। শ্বাস নেয় জোরে জোরে। নার্ভাস লাগছে মারাত্মক। নিজেকে বোঝায়, কি আর হবে যদি জানে একটা ছেলে মাঝ রাস্তায় ওর গায়ে হাত তুলেছিল। ঘাড় উঁচু করে আবার ফিরে তাকায়। কি আশ্চর্য, ওই জলজলে চোখ এখনও তাকিয়ে। সেদিন ওদের গাড়ি কোন রাস্তায় খারাপ হয়েছিল ভূমির জানা নেই। হয়তো হসপিটাল ওই একই দিকে। স্টপেজে নেমে যায় ভূমি। বুক ভরে শ্বাস নিয়ে হাঁটা ধরে হসপিটালে। আইসিইউ থেকে অনিরুদ্ধ ঠাকুরমাকে বেডে দিয়েছে। কেবিন অ্যালট করা হয়েছে ওনার জন্য। ভূমিকে দেখে উনি খুব খুশি হন। ভূমি শুধু হাসে। ক্যাবিন থেকে বেরিয়ে ওয়াশরুমে যায় ভূমি। মাথাটা ধরা ধরা লাগছে। বাইরে রোদ আর এখন চড়া এসির ঠান্ডা। ওয়াশরুম থেকে বেরিয়ে বুক ছ্যাঁত করে ওঠে। সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধ। এদিকে সরু প্যাসেজটা একদম ফাঁকা। ভূমির কেমন যেন ভয় ভয় করল। অনিরুদ্ধ ওর চোখের দিকে তাকিয়ে ওর খুব কাছে এসে দুহাতে ভূমির গাল চেপে ঠোঁটে চুমু খেতে চাইল। ভূমির প্রতি রোম একসঙ্গে বিদ্রোহ করে উঠেছে। জোর ধাক্কা দিল ওকে। তারপর একরকম ছুটে পালালো। হসপিটালের রিসেপশনে এসে গতি কমেছে। শ্বাস নিচ্ছে জোরে জোরে। চড়া রোদে বেরিয়ে হাঁটা ধরে এলোপাথারি। একটা অটো ধরে উঠে পড়ল অমনোযোগীভাবে। ব্যাগটা বুকের কাছে চেপে হাঁপাচ্ছে। ক্রসিংয়ে অটো থামলে ভাড়া মেটাতে গিয়ে আবারও ধাক্কা খেল হৃদযন্ত্র।
অটোওয়ালার পাশে বসে সেই জলজলে চোখ, ভূমিকে দেখছে। ভূমি তাড়া খাওয়ার মতন ছোটে, পালিয়ে বাঁচে ভূমি। কে ও? কেন দেখা হচ্ছে প্রতি গলিতে ওর সঙ্গে? ও কি ছায়া ভূমির? ভূমির অন্তরাত্মা? ও কি ভূমির বিবেক, না সুপ্ত বিদ্রোহী সত্তা? ভূমি বড় বিচলিত হয়ে পড়ে। সন্ধ্যায় বাড়ির মহলের আনন্দের ঢেউ খেলতে দেখে ভূমি বিপদের আঁচ করল। বাবা তার আদুর গায়ে হাত বোলাতে বোলাতে হাসি মাখা মুখে বললেন, আজ পায়েস করো ভূমির মা। এত খুশির খবর? তা করবো তো নিশ্চয়ই। মেয়েকে বলো একবার। তার যা মতি, কখন কি করে বসে আবার। ও মেয়ে মানুষ একটু লজ্জা পেয়ে অমন করে। ওকে অত সিরিয়াস কিছু ভেবো না। ভূমির ঘরে ঢুকে বাবা বললেন, তোর জন্মদিনের দিন অনিরুদ্ধ বলছিল এনগেজমেন্ট সেরে ফেলবে। তুই নাকি খুব পয়া ওদের জন্য। আজ হসপিটালে গেলি আর ও ঠাকুরমার শরীর খুব ভালো হয়ে গেছে। ভূমির বাপ আনন্দে হাসে। ভূমি অবাক হয়ে তাকায়। জন্মদিন ঘটা করে হবে, আর তাই পার্লারে গিয়ে নতুন হেয়ার কাট, আইব্রো প্লাকিংয়ের ফরমান জানায় মা। ভূমি পার্লার থেকে বেরিয়ে পাশের একটা বুক স্টোরে ঢুকলো। দুই একটা বই ঘাঁটতে ঘাঁটতে চমকালো অচেনা গলার আওয়াজে। কেউ খুব কাছে দাঁড়িয়ে যেন কিছু বলছে। ভূমি ফিরে তাকায়। চাপ দাড়ি, মোটা জুলপি, সাদা চেক শার্ট, ব্লু জিন্স। বুক সেলফ থেকে একটা বই বের করছে। সেই জলজলে চোখ, গম্ভীর দৃঢ় গলার স্বর। নিজেকে সবার আগে সম্মান করতে হয়, তবেই অপরে আপনাকে সম্মান করবে। ভূমি বুঝতে পারছিল ওর শ্বাস ফুলতে শুরু করেছে। নিজেকে কষ্টের নিয়ন্ত্রণে এনে বলল, কে? কেন বললেন? বই খুলে সূচিপত্র দেখছিল সে। বই বন্ধ করে আর একটা নিল। মুখ বইয়ের দিকে রেখেই বলল, কারণটা আপনার অজানা নয় তো? আপনি কি আমাকে চেনেন? আপনি কে? আমি হয়তো কেবলই একটা চেতনা, যে ফেরাতে চায় আপনার চৈতন্য। ওরকম কি কিছু হয়? আপনার নাম কি? মৃত্তিকা, মাটি, ভূমি, ধরিত্রী। তুমি ধারক। এত আত্মবিশ্বাসের অভাব হলে কি করে হবে? বই আবার সেলফে তুলে সে ভূমির সামনে দিয়ে স্টোরের কাঁচের দরজা খুলে বেরিয়ে যায়। স্টোরের বাইরে বেরিয়ে রোদ চশমাটা পরে নেয়। ভূমি তাকিয়ে থাকে অবাক হয়ে। কে ও? শুধু ওই রাতের চেনা? না বারবার ব্রহ্মাণ্ড পরিকল্পনা করে একটা কোইন্সিডেন্টের? ভূমি দীর্ঘশ্বাস ফেলে। জন্মদিনের অনেক বড় আয়োজন করেছে অনিরুদ্ধ। দুপক্ষের প্রচুর লোকজনই নিমন্ত্রণ। শহরের নামে ব্যাঙ্কোয়েট হল ভাড়া। দামি ক্যাটারার। ভূমির শাড়ির ডিজাইনার। গয়নাগুলো হলমার্কের ব্র্যান্ডেড। মেকআপ আর্টিস্ট এসে ওকে সাজিয়ে গেল। মাইক্রোফোনে ওদের ইভেন্ট সম্পর্কে বলে চলেছে কোনো প্রফেশনাল আর্টিস্ট। সঙ্গে বাজছে তাদের টিমের মিউজিক। জায়ান্ট স্ক্রিনে চলছে অনিরুদ্ধ আর ভূমির ছোটবেলা থেকে বেড়ে ওঠার নানা ছবি। ভূমির জীব আড়ষ্ট। এসব কিছুই উপভোগ করতে পারছে না। খালি দম বন্ধ লাগে। অনুষ্ঠান বাড়ির রুমের জানালার গ্রিলের ফাঁকের আকাশটা দেখে খালি দীর্ঘশ্বাস ফেলে। ভাবে কোথায় গেল ওই জলজলে চোখ? আজ এই সাজে ওকে যদি সে দেখত, তবে ভূমির মনে হতো সার্থক হয়েছে এই শয্যা। সে কি আসবে আজ? সংযুক্তা স্বয়ম্বরে যেমন এসেছিল পৃথ্বীরাজ। কি করে ভূমি? বিকল ঘড়ির মতন বন্ধ মাথা, যেখানে দুটো কাঁটা, একটা থেমে যাওয়া সময়ে দাঁড়িয়ে। খালি চোখ দুটো ভাসে। কি বলতে চাই ওই চোখ দুটো? অনুষ্ঠান মঞ্চে লাল ধুতি, সাদা পাঞ্জাবিতে বর্ষাজে দাঁড়িয়ে অনিরুদ্ধ, যেন আজই বিয়ে। ভূমি মঞ্চে ওঠে। একটা 3 টায়ার কেক আসে সামনে। এসব কি অনিরুদ্ধর ভালোবাসা? এত খরচ, এত বিলাসিতা ও করলো কার জন্য? ভূমির জন্মদিন বলেই না? ভূমি কি ভুল বুঝছে? বাবা মা ঠিক। সবাই বলে মা বাবা কখনো সন্তানের ক্ষতি চায় না। তবে কিন্তু অনিরুদ্ধকে ভালোবাসার কথা ভাবতে পারে না কেন ভূমি? ছুরি এগিয়ে দেয় অনিরুদ্ধ। চাপা স্বরে বলে, পয়সা সব বলতে হয়। এখন কেমন সুরসুর করে কেক কাটতে এলি? সেদিন তো খুব দেমাক দেখিয়ে ধাক্কা মেরেছিলি। আগে আগে দেখ কি হয়। ও কি হুমকি দিচ্ছে ভূমিকে? ভাবতে সারা শরীর কেঁপে যায় ভূমির। চোখ লাল, গলার কাছে আটকে আসে সব কিছু। তখনই চোখ যায় মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা সুঠাম ব্যক্তিত্বে। সেই জলজলে চোখ, যেন ভূমির অন্তর ভেদ করে সে ঢুকতে চায়। সমস্ত জমে থাকা শব্দ, আড়ষ্টতা, জড়তাকে আগাছার মতো ছুঁড়ে ফেলে ভূমি চেঁচিয়ে ওঠে, না না না, আমি পয়সায় বিক্রি হতে পারবো না। যাকে ভালোবাসি না তার সঙ্গে কোনো সম্পর্কে যেতে পারবো না। পারছি না আমি।
আর পাচ্ছি না। কেকের ছুরি হাতে নিয়ে নিচে লুটিয়ে বসে ভূমি। চারিদিকে স্তব্ধ। মিউজিক বন্ধ হয় একটা সময়। ভূমির মা মঞ্চে উঠে ওর কানের কাছে কিছু বলতে এলে ভূমি প্রতিবাদ করে। ধার করেছো তোমরা, সে শোধ করার দায়ও তোমাদের, আমার নয়। তারপর আস্তে উঠে ওখান থেকে বেরিয়ে আসে ভূমি। ওর পিছনে আসে অনিরুদ্ধ। বলে, ভুল করছো, ভেবে দেখো তোমার মা বাবার সম্মান। ফিরে তাকিয়ে ভূমি হাসিতে ফেটে পড়ে। সম্মান? সত্যি বলো তো, কথাটা তোমার মতো টক্সিক লোকের মুখে মানায়? তুমি আমাকে ভাবনা চিন্তা করতে বলার আগে একবার নিজে চিন্তা করো। একটা খুব ভালো সাইকিয়াট্রিস্ট খুঁজে আগে নিজের চিকিৎসা করাও, তারপর করতে যাও বিয়ে। কথা এক নিঃশ্বাসে বলে ভূমি জোরে হাঁটা দেয়। বেশ কিছুক্ষণ একভাবে হাঁটার পর ভূমি অবাক। অবাক হয় ভেবে, ও কি করে করলে সব? কিভাবে বললো এত কথা? আর ওই ছেলেটা? মুখটা এখন স্পষ্ট, চাপ দাড়ি, লম্বা হাইট, জলজলে চোখ। ও কি ফলো করতো ভূমিকে? নইলে সব জায়গায় ওকে দেখা যেত কিভাবে? ভূমি ছুটে যায়, খোঁজে চারিপাশে, পায় না কাউকে। স্তব্ধ ভূমি শূন্যতায় উপলব্ধি করতে থাকে তার অস্তিত্ব। সেদিনের পর কেটে গেছে পাঁচটা মাস। ভূমি স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকজন বন্ধুদের সঙ্গে মিলে একটা ক্যাফে খুলেছে। কিছু সস্তার স্ন্যাক্স আইটেম, কোল্ড ড্রিঙ্ক আর কফি পাওয়া যায় ওদের ক্যাফেতে। কিন্তু ভূমির উদ্দেশ্য অন্য। ও যে খোঁজে কাউকে। কখনো কি আসবে না সেই জলজলে চোখ? কি ছিল ও চাহনিতে ভূমি জানে না, শুধু ওই চাহনির ভরসায়। কয়টা কথায় এই এত কিছু পরিবর্তন। রোজ বিকেলে একটা ফাঁকা কর্নারে ভূমি কফি কাপ নিয়ে বসে পড়ে। সারাদিনের ক্লান্ত শরীর একটু বিশ্রাম চায়। আর একটা ভরা কাপ থাকে উল্টো দিকে। আর দেখা মেলেনি এই 5 মাসে। ভূমি যে এমনভাবে দাঁড়ালো, দেখবে নাকি সে? আসবে নাকি সে কোনো দিনই? ভূমি অপেক্ষায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।